আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আলোচনা করব কোন কোন সময় ওভারটেক করা একেবারে নিষেধ এবং করাই যাবে না। এক নম্বর হলো, আমরা দেখব পিছন থেকে কোনো গাড়ির গতি বেশি আছে কিনা। যদি গাড়ির গতি পিছন থেকে দেখি যদি দ্রুত গতিতে গাড়িটা আসতেছে, ওই সময় আমরা ওভারটেক করব না, একেবারে নিষেধ। কারণ যদি পিছন থেকে গাড়িটা আসে, তখন আমিও যদি ওভারটেক করি, ওই ব্রেক করতে করতে কিন্তু আমার গাড়ির সাথে এসে মারতে পারে, স্লো করতে করতে আমার গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে, তখন অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওই সময়টা আমরা ওভারটেকটা করব না। 2 নম্বর আসি জেব্রা ক্রসিং এবং পথচারী পারাপারের সময়। এটা সবাই বোঝেন, বা জেব্রা ক্রসিং কি করে, অথবা পথচারী পারাপারের সময় যদি আমি ওভারটেক করি, তখন একটা পথচারীর গায়ে উঠতে পারে, এগুলো করা যাবে না। 3 নম্বরে আসি, যে কোনো রাস্তার মোড়ে ওভারটেক করা যাবে না। রাস্তার মোড় বলতে এরকম যে ভাঁজটা, কেনুবাস যেটা বলি, এই সময় যদি আমরা ওভারটেক করি, তাহলে অন্যদিক দিয়ে একটা গাড়ি আসলো, আমি ওভারটেক করলাম, ডান পাশ দিয়ে গাড়ি আসলো, আমি দেখলাম না, ওই সময় ওভারটেক করাই যাবে না একেবারে। এরপরে আসি 4 নম্বরে, রাস্তার সংযোগ স্থল যেটা। এখন এটা যদি আমি বুঝাইতে যাই, তাহলে রাস্তার সংযোগ স্থল কোনটা, যদি আমি একটু উদাহরণস্বরূপ বুঝাই, এটা হলো একদিক দিয়ে রাস্তা, ছোট রাস্তা থেকে আসার পরে আর একটা মেইন রোড, এর মাথায় সংযোগ যে রোডটা, এর মাথায় বসে যদি আমি ওভারটেক করতে যাই, ভিতর থেকে যদি ভিতরে যে ছোট রাস্তাটা আছে, এটাও আবার গাড়িটা উঠে গেল মেইন রোডে, তখন দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগে। এজন্য এই সময়টা দেখা ওভারটেক করা এই জায়গায়ও যাবে না, একেবারে নিষিদ্ধ। 5 নম্বরে আসি, সেতু বা কালভার্ট বা ব্রিজের উপরে এ সময় ওভারটেক করা যাবে না। কারণ সেতু বা কালভার্ট বা ব্রিজ এমনি তো রাস্তার চেয়ে চিকন থাকে, তাহলে ওই সময় কি আমি ওভারটেক করতে পারবো? হ্যাঁ, ওভারটেক করতে পারবো, কিন্তু বিধি নিষেধ এরকম যে একেবারে নিষেধ ওভারটেক করা। কারণ এই ব্রিজটা বা কালভার্টটা চিকন থাকে, অন্যদিক দিয়ে গাড়ি আসলো, হুট করে গাড়ি আসতেই যাইতে পারে, তখন একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আসি পাহাড়ি রাস্তায়। পাহাড়ি রাস্তাটা দেখেন, এরকম 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 মোড়, এরকম মোড়, এসব জায়গায় ওভারটেক না করা আমার হিসাবে একেবারেই ভালো। কারণ সামনে থেকে গাড়ি আসছে কিনা, এই যে মোড়, এইরকম মোড়, অন্ধবাক, আবার এই ঢেউ, এইরকম রাস্তা, এইসব জায়গায় ওভারটেক করা নিষেধ। এরপরে আসি সংকীর্ণ রাস্তায় অথবা চিকন যে রাস্তাগুলো আছে, এই সব জায়গায় একটা গাড়ি, একটা রিক্সা পার হয় না। এইসব জায়গায় যদি আমি ওভারটেক করতে যাই, তখন গাড়িটা যাবে না, এটা দেখতে হবে আগে। এইসব রাস্তায় ওভারটেক করা যাবে না। এরপরে আসি কোনো গোল চক্করের আশেপাশে ওভারটেক করব না। এরপরে আসি যেই জায়গায় ইউটার্নের সাইন আছে, অথবা যেই জায়গা থেকে ইউটার্ন করা যাবে, এই সব জায়গায় বসে ওভারটেক করা যাবে না। এরপরে আসি, সামনে থেকে আমাদের কোনো গাড়ি যদি দ্রুত গতিতে আসে, তখন কিন্তু ওভারটেক করা যাবেই না। এরপরে আসি, আমার সামনে যে গাড়ি চালাইতে আছে, বা আমার সামনে যে একটা গাড়ি আছে, এই গাড়িটা যদি আমাকে ওভারটেক করতে না দেয়, তখন কিন্তু ওভারটেক করা যাবে না। কারণ ওভারটেক করতে গেলে ওনাকে আগে আমি ফলো করব, অথবা ইন্ডিকেটর দেব, অথবা ডিপ্যাড দেব, অথবা হরেন দেব। তারপরে যদি উনি আমাকে সাইড নিয়ে দেয়, তাহলে কিন্তু আমি ওভারটেক করতে পারবো না। এই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা উচিত। এরপরে আসি শেষ কথা নিয়ে, যে রাস্তার যে স্থানে ওভারটেক করা নিষেধ এমন কোনো সাইন আছে, এই সব জায়গায় বৈশা ওভারটেক করা যাবে না, অথবা নিষেধ, এবং আরও অনেক অনেক ইত্যাদি ইত্যাদি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।